হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। আমি যেহেতু মালয়েশিয়ায় এসেছি বেশ কিছুদিন হয়ে গেল, আমার হাজবেন্ড একদমই সময় পায় না আমাকে নিয়ে বের হওয়ার। তারপরও সে একটু সময় বের করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু বাইরে খেতে। আমি যেহেতু মালয়েশিয়ান খাবার একদমই খেতে পারি না, সেই কারণে আমি একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে যেতে বলেছিলাম আমার হাজবেন্ডকে। আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না এই রেস্টুরেন্টে আসতে, খুব সহজেই তাড়াতাড়ি চলে আসা যায়। এদিকে তারা দুইজন মেনু দেখছিল কে কি খাবে সেটা। আমি তো বলে দিয়েছি আমি একদমই সিম্পল এন্ড বাঙালিয়ান খাবার খাবো। আমার মতন আর কে কে আছেন যারা বাইরের দেশের খাবারগুলো একদমই খেতে পারেন না? আমার তো একদমই ভালো লাগে না। খাবার অর্ডার করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এদিকে আমি একটা ওয়াটারমেলন জুস নিয়ে নিয়েছি। আমার গলাটা অনেক বেশি শুকিয়ে গিয়েছিল কারণ এই দিন অনেক বেশি গরম পড়েছিল। ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে। সে অর্ডার করেছিল খাসির মাংস অ্যান্ড রাইস। আমি যেহেতু খাসি গরু কোনো কিছুই খাই না, সেই কারণে আমি নিয়েছিলাম চিকেন অ্যান্ড রাইস। এই দেশের চিকেন গুলো একটু অন্যভাবে রান্না করে, আমি একদমই খেতে পারি না। তারপরও আমার হাজবেন্ডের ভয়ে ভয়ে আমি একটু খাচ্ছিলাম। আমার এই রাইসটা তো একদমই ভালো লাগে নাই, কেমন জানি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো খিচুড়ি টাইপের মতো হবে, কিন্তু না, এটা হলুদ এন্ড রাইস দিয়ে শুধু সিদ্ধ করা। আমি তো শুধু একটু সালাদ খাচ্ছিলাম, তাছাড়া আমি কোনো কিছুই খেতে পারিনি, ওইভাবেই রেখে এসেছি। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু চলে গিয়েছিলাম সুপার সেভেনে। আমার বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছে। আমি তরকারিতে অনেক বেশি আলু খাই, কিন্তু আমার হাজবেন্ড আলু একদমই পছন্দ করে না। আমার বাসায় আলু শেষ হয়ে গিয়েছিল, আমি তাকে বলছিলাম আলু কিনে নিয়ে চলো, কিন্তু না, সে কিনবে না। আমার মতো আর কারা কারা আছেন আলু প্রেমী? আমার তরকারিতে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না, আমি সেই তরকারি খাই না। যাই হোক, এইদিকে আমার হাজবেন্ড আলু খুঁজছিল। ওই দিন আলুগুলো একদমই ভালো ছিল না, যার কারণে আর আলু নেওয়া হয়নি। সুপার শপ গুলোতে এই সবজির সাইডটা আমার এত পরিমাণের ভালো লাগে, কি আর বলবো, মন চায় সবগুলোই নিয়ে যাই। কিন্তু আমার বাসায় অনেক বেশি সবজি থাকার কারণে ওই দিন আর কোনো প্রকার সবজিও নেওয়া হয়নি। আসলে আমি একটু মন ভোলা টাইপের। দেখেন, আমার বাসায় কিছুদিন যাবৎ ভাতের চামিচটা হারিয়ে গিয়েছে। আমার মার্কেটে আসার পর একদমই মনে ছিল না, হাজবেন্ড মনে করিয়ে দিল। পরে ওইখান থেকে একটা চামিচ নিয়ে নিলাম। এইখানে পপকর্ন দেখছিলাম, ওটা চিকেন দিয়ে বানানো, বেশ মজার। এখানে দেখছিলাম ফ্রোজিং পরোটা, এখান থেকে একটা ফ্রোজিং পরোটাও নিয়ে নিলাম। পরে আমার বাসায় কোকোকোলাও শেষ হয়ে গিয়েছিল, এখান থেকে এক বক্স কোকোকোলা নিয়ে নিলাম। এটা আমার ভীষণ প্রিয়। মালয়েশিয়া আসার পর আমি একদমই মালয়েশিয়ার নর্মাল পানিগুলো খেতে পারতাম না। পানি ফুটিয়ে তারপর নর্মালে রেখে ঠান্ডা করে খেতে হয়, নয়তো এরকম পানি কিনে খেতে হয়। এইখানে আমি 2 বক্স পানি নিয়ে নিলাম। এইদিকে আমার বাসায় কাপড় ধোয়া পাউডারও শেষ হয়ে গিয়েছিল, এখান থেকে একটা পাউডার নিয়ে নিলাম। আমরা কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আসলে বিদেশের মাটিতে কেউ কারো না, এখানে নিজের কাজ নিজে একা করতে হয়। আপনার এখানে কোনো প্রকার কাজের বোয়া নেই যে আপনি আপনি একটা হেল্পিং হ্যান্ড রেখে আপনি তাকে দিয়ে কাজ করাবেন, আপনি আরাম করবেন, এমনটা কখনোই হবে না। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনাকে তারপরও নিজের কাজ নিজেই করতে হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, বাজার শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। দেখেন, আপনি বাহিরের কান্ট্রিগুলোতে রাত অনেক হওয়া সত্ত্বেও আপনি বাইরে ঘোরাফেরা করতে পারবেন এবং সেফটির সাথে ঘোরাফেরা করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।